অধিকাংশ মানুষ কিন্তু জানে না যে লেবু দিয়ে এতটা মজাদার এবং টেস্টি একটা আচার তৈরি করা যায়। মাংস কিংবা খিচুড়ির সাথে লেবুর এই আচারটা কিন্তু জমে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কুকিং ব্লগ বাই কামরুন নাহার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে লেবু দিয়ে আচার তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে 4 থেকে 5টা লেবু নিয়েছি। তো লেবুগুলোকে এখন আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। আর আমি এখানে হালকা কুসুম গরম পানি আর 1 চামচ পরিমাণ লবণ দিয়ে লেবুগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেব। তো দেখতেই তো পাচ্ছেন লেবুর গায়ে কিন্তু অনেক ময়লা থাকে। তো আমি কিন্তু লেবুগুলোকে এইভাবে কেটে নিয়েছি, যে অংশটুকু ফেলে দিব এগুলো ফেলে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে লেবুগুলোকে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে। তো দেখতেই পাচ্ছেন কতটা ছোট করে আমি লেবুটাকে কেটেছি। আর এতটুকু ছোট করে না কাটলে কিন্তু ব্লেন্ড করা যাবে না। আমি এটাকে এখন ব্লেন্ড জারে ভালোভাবে ব্লেন্ড করে নিব। ভিডিওর এই পর্যায়ে যারা যারা আছেন আপনাদের সবার কাছে একটাই আবদার থাকবে, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করি আমার এই আবদারটুকু আপনারা রাখবেন। তো আমি কিন্তু লেবুগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর এইভাবে ব্লেন্ড করতে হবে, যেন খেয়াল রাখতে হবে লেবুটা যেন অতিরিক্ত একদম মিহি না হয়ে যায়, কিছুটা থেতলে ভাব আছে ওরকম থাকবে। যেমন একটা আছে না যে আধা বাটা অবস্থা, কিছুটা থাকবে। আপনারা তো দেখবেন আমি কিভাবে করছি। তো মোটামুটি আমার ব্লেন্ড করা হয়ে গেছে। খেয়াল রাখতে হবে যেন ব্লেন্ড করার সময় একদম মিহি না হয়। আর এই তো দেখতে পাচ্ছেন আমি হাতে করে আপনাদেরকে দেখাচ্ছি। আর যে সকল লেবুর চামড়াটা পাতলা ওই টাইপের লেবুটা নেওয়ার চেষ্টা করবেন, এতে করে ব্লেন্ড করতে কিন্তু সুবিধা হয়। তারপর এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আমি এখানে কতটুকু চিনি ব্যবহার করব। এই আচারে চিনির পরিমাপটাই হচ্ছে আসল। তো প্যানে আমি ব্লেন্ড করা লেবু নিলাম, আর এখানে আমি এখন একে একে অ্যাড করব। দিয়ে দিলাম শুকনা মরিচ, দিয়ে দিলাম একটু টালা 5 ফোড়নের গুঁড়ো। এখানে হচ্ছে জিরা গুঁড়ো দিলাম, দিয়ে দিলাম এখানে বিট লবণ, তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিবেন, বেশিও দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না। তারপর এখানে আমি চিনিটা অ্যাড করলাম। আর যে কথাটা বলতে চাচ্ছি যে চিনিটা কিন্তু পরিমাণ মতো দিবেন, আর পরিমাপটা এভাবেই করবেন, ব্লেন্ড করার পর যতটুকু লেবু হবে ঠিক ততটুকু দিবেন। তার চেয়ে একটু কম বেশি হলেও কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি আচারটাকে একটু টাইট করতে চান, তো একটু শক্ত শক্ত হবে, একটু আঠালো টাইপের হবে, সেক্ষেত্রে চিনিটা কিন্তু একদম যতটুকু লেবু ঠিক ততটুকুই চিনি দিতে হবে। আর যদি মনে করেন যে আপনি আচারটাকে একটু লিকুইড রাখবেন, একটু তরল টাইপ রাখবেন, সেক্ষেত্রে একটু চিনির পরিমাণটা দেখা গেল যে একটু কম দিলেই কিন্তু আচারটা একটু লিকুইড থাকবে। তো সবগুলো উপকরণ দেওয়ার পর কিন্তু আমি এটাকে মেখে চুলায় বসিয়ে দিলাম। আর দেখুন লেবু তো এমনিতেই পানি জাতীয়, রস জাতীয়, তো প্রচুর পানি উঠছে চিনি থেকে, তো পানি একটা আসেই।
তো এটাকে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে একদম টাইট করতে হবে, আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। আর সব সময় এটাকে নাড়াচাড়া দিয়ে খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়। আর দেখুন এখানে আমি এটা যেহেতু মাংস দিয়ে খাবো, সেক্ষেত্রে আমি আচারটাকে একটু টাইট করার ক্ষেত্রেই কিন্তু আমি এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। যেমন ধরুন যতটুকু লেবু ঠিক ততটুকুই দিয়েছি। আমার কিন্তু আচারটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন আমার আচারের যে লুক কেমন দেখাচ্ছে, আর লেবু দিয়ে এত সুন্দর এবং মজাদার একটি আচার কেউ কিন্তু মিস করবেন না। আর এখন লেবুর দামটা কিন্তু খুবই কম, বিশেষ করে যারা বয়স্ক তাদের জন্য কিন্তু এই লেবুর আচারটা খুবই উপকারী। যারা ডায়াবেটিস হাই প্রেশার আছে তাদের জন্য, যারা ডায়াবেটিস তারা একটু চিনিটা কম খাবেন, সমস্যা নাই। তারপরেও এটা লেবু, এতে তেমন একটা সমস্যা হবে বলে আমার মনে হয় না। তবে হাই প্রেশারের রোগীদের জন্য একটা উত্তম খাবার এই লেবুর আচার। তো আজকের মতো এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন। নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।